নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমি বলছি যে ২০২৬-এর কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে। সর্বত্র যেভাবে বামেদের শ্রমিক সংগঠন বলুন, ক্ষেতমজুর বলুন, প্রান্তিক শ্রেণীর মানুষদের নিয়ে বিভিন্ন কর্মসূচিতে যে অংশগ্রহণ সেগুলো বলুন, এমনভাবে সব জায়গায় সফলতার সাথে এই কর্মসূচিগুলো পালিত হচ্ছে, যেটা ইঙ্গিত করছে যে ২০২৬-এর ক্ষমতার কাছাকাছি আসাটা আর খুব বেশি দেরি নেই, আর খুব কঠিন নেই। এমন একটা জায়গায় যাচ্ছে। আমি কেন বলছি, এই যে চিত্রটা আপনাদের দেখাবো, যে শ্রমিকেরা দীর্ঘদিন ধরে ইউনিয়নের স্বীকৃতি চাইছে, শুধু ইউনিয়নের স্বীকৃতিটা পেলেই তাদের ইউনিয়নটা দখল সম্পূর্ণ হবে এবং ইউনিয়নে সমস্ত মানুষ সেখানে, মানে যারা বিরোধী দলেও ছিল তারাও সিটুতে নাম লিখিয়ে বিশাল বাইক র্যালি। আপনারা চিত্তরঞ্জনের বুকে এই র্যালি দেখলে চমকে উঠবেন যে সিটুর, মানে সিপিআইএম এর শ্রমিক সংগঠন সিটুর নেতৃত্বে এই শ্রমিকেরা যেভাবে দলবদ্ধ হচ্ছে প্রত্যেক দিন, এবং ইউনিয়নের স্বীকৃতি তারা আদায় করাটা শুধু সময়ের অপেক্ষা। আসলে এগুলো ইঙ্গিত দিচ্ছে যে আগামী ২০২৬-এর যে নির্বাচন আসতে যাচ্ছে, বিধানসভায় কোমর বেঁধে প্রত্যেকটা স্তরে বামেরা কিন্তু তাদের শক্তি নির্দিষ্ট করছে এবং শক্তির শ্রীবৃদ্ধি প্রতিদিন ঘটছে। আমরা সেটা মাঠে ময়দানে দেখতে পাচ্ছি। আপনাদের সামনে এই সমস্ত প্রতিবেদনগুলো এই কারণেই বেশি বেশি করে তুলে ধরছি, কারণ মেইনস্ট্রিম মিডিয়ায় এগুলোর জায়গা হবে না, আর জায়গা হবে না তখন সাধারণ মানুষ এগুলো সম্পর্কে অবহিত হবে না। সাধারণ মানুষের জানার প্রয়োজন আছে যে বামেদের শক্তি কিভাবে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। আসল কথা হলো, বৃদ্ধি অনেকদিন আগে থেকেই পাচ্ছে, কিন্তু বুথ স্তরে যে কমিটিটার প্রয়োজন আছে এবং একেবারে প্রত্যন্ত অঞ্চলে যে সংগঠনটার দরকার আছে সেই জায়গাটায় কোনো একটা জায়গায় ঘাটতি আমরা লক্ষ্য করতে পারছি, এবং এই ঘাটতির জেরেই বুথ স্তরের যে কমিটিগুলো স্ট্রং হওয়া প্রয়োজন, যারা কিনা সাধারণ মানুষের ভোট দানটাকে নিশ্চিত করবে, সুরক্ষিত করবে, সেটা করে উঠতে পারছে না বলেই তাদের আজকে এই রকম ফলাফলের সম্মুখীন হতে হচ্ছে। আমি গতকাল একটা প্রতিবেদন আপনাদের দেখিয়েছি যে এক একটা কেন্দ্রে ভোট দানের হার এবং সেখানে শাসক দল কত শতাংশ ভোট পাচ্ছে, মানে পাচ্ছে না, তারা করে নিচ্ছে। এই করে নেওয়ার জায়গাটায় যদি একটা প্রতিরোধ গড়ে তুলতে পারে বামেরা, তাহলে কিন্তু ক্ষমতার কাছাকাছি আসতে আর খুব বেশি দেরি লাগবে না। আপনারা দেখুন সেই বাইক র্যালি, স্বতঃস্ফূর্ততা, মানুষের হাত নেড়ে যেভাবে এই ক্যামেরার সামনে তারা জানান দিচ্ছে যে আমরা রেডি, উই আর রেডি অ্যান্ড কামিং ভেরি সুন। তো সেই চিত্রটা আপনাদের দেখাই এবং আপনারা নিশ্চিতভাবে আহ্লাদিত হবেন এই চিত্রটা দেখে, আমি এটা নিশ্চিত। আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ। Yeah.